এই যে ভুক্তভোগী মায়েরা আসছেন তাদের পক্ষে আমরা কথা বলতেছি। তারা যদি সঠিক থাকেন অবশ্যই তাদের পক্ষে গিয়ে আমরা দাঁড়াবো এবং যতক্ষণ না পর্যন্ত তাদের প্রাপ্য অধিকারটুকু আমরা ফিরিয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে আমরা অবস্থান নিই। হোসেন, উনি তো আপনার স্বামী না? শ্বশুর। শ্বশুর। আপনার স্বামীর নাম জানেন কি বলছেন? জুলহাস। জুলহাস মিয়া। হ্যাঁ, আচ্ছা। জুলহাস মিয়া উনি কি বেঁচে আছেন? না, উনি মৃত না? গ্রামে থাকেন না আপনার শহরে থাকেন? ঢাকাতে থাকেন। তো আপনাদের কি বাড়িতে ঘর বাড়ি ছিল না? এখন কি অবস্থা? না থাকার পরে আপনারা কি পুলিশ কেস করছেন? হ্যাঁ করছি। দরবার হয়েছে পরে মানে বলছে আচ্ছা দিতে গেছে তো গেছে গো মানে তুমি নতুন করে ঘর বন্ধ করে মনে করেন আমার নিজে আমার এলাকার কিছু বড় লোক মানুষ আছে তারপরে ইট দিছি মিট দিছি আবার মিস্ত্রি টাকাও দিছে পরে একদিন খালি কাজ করছি। কাজ করে আমি সন্ধ্যার সময় কাঠার জায়গা নাই পরে আমার বড় বোন এবার দিছি গা আবার সকালে মিস্ত্রি আছে কাজ করতো। আমার একদিন যা মিস্ত্রি কাজ করছিল সব যাইট আছে ইটগুলো নিছে গা সিমেন্ট নিছে গা আর জিডি গাছ ইটি সব দ্বারা চুলে রয়ে গেছে তোমার কি প্রেস চলে তুলে নিয়ে গেছে। পরে আমি আবার টাকা পাচ্ছি টাকা বলতাছি 25 টাকা সারি মনে মনে অবস্থা শেষ করছি। আমার তো জিনিসগুলো বাইরে নিছে গা আমি তো তোমার বাড়ি ঘর এনে দিতে পারবো না তুমি কিশোরগঞ্জে যাবে মামলা করো। পরে কিশোরগঞ্জে গেলে মামলা করছি পরে সাথে সাথে আমার কাগজ দিয়ে দিছে নোটিশ পরে নোটিশ নিয়ে পুলিশ থানা দিছি দেওয়ার পরে বুঝছি আপনাদের মারধর করছে। হ্যাঁ মারধর শুনেন না পরে পুলিশ গেছে দরখাস্তলে যাওয়ার পরে 1 ঘন্টা পরে পুলিশ ওরা বাড়িতে আমার বাড়িতে যাওয়ার 1 ঘন্টা পরে আমরা ফোন দিছি আমার মা মেয়ে যাওয়ার জন্য। পরে মা মেয়ে গেছি যাওয়ার পরে মনে করেন মইতা লাগিয়ে দিছে আমার 4 সাল বাসুর দিয়া দেবর নুরজুন মিয়া। আচ্ছা আমি সংক্ষেপে কথা বলছি। উনি আমার মেয়েরে আমারে মারধর করতেছে। দ্বিতীয় পক্ষ বাদল মিয়া, পিতা মৃত আব্দুল রশিদ ভুইয়া, তারপরে শাহিন ভুইয়া, পিতা আব্দুল রাজ্জাক ভুইয়া, নজরুল ইসলাম, পিতা মৃত আব্দুল সোবাহান মাস্টার, অদুত ভুইয়া, পিতা মৃত লাল ভুইয়া, হ্যাঁ, মাসুম ভুইয়া, পিতা অদুত ভুইয়া, নাইম ভুইয়া, পিতা অদুত ভুইয়া, জুয়েল ভুইয়া, পিতা লালু ভুইয়া, পারভিন আক্তার, স্বামী কাজল মিয়া, সজিব, পিতা কাজল মিয়া। হ্যাঁ, এরা আপনাদের কি আক্রমণ করছে? এটা কি থানার ভিতরে না বাড়িতে? বাড়িতে না? এই আক্রমণের পরে কি আপনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে কি আপনার কোনো অভিযোগ করছিলেন? হ্যাঁ থানায় গেছি মনে করেন মারধর দেখাইছি আবার মেডিকেলে রিপোর্টও দেখাইছি। জি জি আমার তো অপারেশন রোগী যে লাভ দিছে না প্রচুর টাকা পাচ্ছে। আচ্ছা আচ্ছা মনে করেন আমি আইতে পারি না পরে ওসিও কইতাছে তাড়াতাড়ি আমি মেডিকেল যাব। পরে মেডিকেল গেছি যাওয়ার পরে একটা ইয়া দিছে একটা সহযোগিতার জন্য কথাগুলো বলছি। জিস্টিকু বলবেন জিস্টিকু। আপনার চেয়ারম্যান কি নিছে? না চেয়ারম্যান কোনো কিছু বলে না। না ওনার নাম কি? সাধারণ চেয়ারম্যান। উনি দ্বারা প্রতিদিন যাইতাছি সকাল বিকাল সন্ধ্যা এমন চালাইতে 9টা বাজে উনি বাসাতে আসতাছি। উনি কোনো কিছু বলে না খালি দেখবাম না উনি খাওয়া ধরে কান্দা কুটি করি ওর পরে হাত করে মন গলে কিন্তু উনির মন গলে না। এলাকা কি আপনারা বসছিলেন? হ্যাঁ একবার না কয়বার যে বসছি আমার মোবাইলে সবকিছু আছে সব প্রমাণ আছে কিন্তু চেয়ারম্যানে এই পক্ষ নাই এই পক্ষ নাই কোনো পক্ষ নাই বুঝছেন। আর খালি জায়গা বিক্রি হয়ে যাওগা আমরা তোমরা মাইতে দাও না আমরা তো লটারি দেওয়া হইব জায়গা বাপের জায়গা সন্তানের নিব এটা বলে লটারি দেওয়ার জন্য। এটা কিন্তু লটারির কথা বলছেন? হ্যাঁ চেয়ারম্যান বলছে। কেমন চেয়ারম্যান লটারির কথা বলছে? লটারি দিবা তোমরা যদি লটারি চলে না পাওয়াতে নিবা আর না পাইলে অন্য হাতে নিবা। চেয়ারম্যান নাম হবে শাহজাহান না? আচ্ছা এই চেয়ারম্যানের বাবু মেম্বার হই এ হইছে দানের পার্টি নৌকা পার্টি করে। ঠিক আছে ওকে। সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছেন যে আমাদের যে মায়ের আর্তনাদ, তিনি তার স্বামীর যে প্রাপ্য অধিকারটুকু থেকে তিনি বঞ্চিত এবং তার 2টি ছেলে আছে নাবালক এবং একটি মেয়ে। তো দেখতেই পাচ্ছেন খুবই বয়স কম, উনি ইন্টারে ফার্স্ট ইয়ারে আছে ঝুমা আক্তার। তো এরা এখন একদম মানবতার জীবন আমরা অতিবাহিত করতেছেন। হ্যাঁ, তো আপনারা জানেন যে আমরা সবসময় এই সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকি। আমার কথা হচ্ছে যে এই চেয়ারম্যান মহোদয় কিভাবে লটারির কথা বলছে, এটা আসলে এটা কোনো আইনি কোনো কথা না। এটা ওনার মতো মানে একজন বিচারক, আমি বলবো যে একজন চেয়ারম্যান লোকাল জাস্টিস, আমার চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আপনি একজন চেয়ারম্যান হয়ে আপনি যেহেতু আপনি সালিশ করছেন কিন্তু আপনি কিভাবে পৈতৃক সম্পত্তিতে আপনি লটারির মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিবেন এবং কেন আপনার এলাকায় যে তারা এই নিজের বাবার এবং স্বামীর জমি আদায় করার জন্য তারা চাওয়াতে তাদেরকে আক্রমণ করছেন এবং ইনি মা, আমরা মায়ের জাতি ইসলাম তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন আমরা পুরুষ জাত। তো সেই মায়ের উপরে যে অত্যাচার, এই নির্যাতন, এটা জাতি সহ্য করবে না। আপনারা জানেন যে বিগত 5 মাস আগে
এই স্বৈর শাসক এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি আমাদের বাক শক্তি যিনি হরণ করেছে, একটি ভোটারবিহীন আমি বলবো যে মাফিয়া রায় নেই, এনার কারণে আমরা কথা বলতে পারিনি। তো আমরা এই দেশকে 24 সালে স্বাধীন করার পরও যদি এই অবস্থা হয়, তাহলে আমরা এই বিচার কার কাছে দিব? তো আমি বলবো রাষ্ট্রের যারা আছেন উপরস্থ কর্মকর্তা, তাদের কাছে বিনীত অনুরোধ করছি, এই বিষয়টি আমলে নিয়ে এই মায়াকে এবং এই বোনকে তাদের যে সর্বোচ্চ যে চাহিদাটুকু আছে সেটুকু আপনারা সহযোগিতা করবেন। এবং আমরা জানেন যে আমরা বাংলাদেশ আইনসভা কেন্দ্র ফাউন্ডেশন ভাষ্য কর্তৃক আমরা যে আমরা আইনি সহযোগিতা করে যাচ্ছি আমাদের নিজস্ব লয়ারের মাধ্যমে। তো সেখানেও আমি আশা করব যে আমাদেরকে সেই বিষয়ে আপনারা প্রশাসনিক সহযোগিতা করবেন। এবং এই কিশোরগঞ্জের থানা হলো কুলিয়ারচলের যে ওসি মহোদয় আছেন, ওসি মহোদয়ের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনি এই বিষয়টা একটু দেখবেন। আমরা আসবো যে এই মা ইনি তো আসলে কান্না করতেছেন, আমার নিজেরও খুব খারাপ লাগতেছে যে তার কোনো সন্তান অ্যাডাল্ট নেই। সেই বিদায় যদি তার সন্তানরা অ্যাডাল্ট থাকতো হয়তো তার বাবার পক্ষে গিয়ে কথা বলতে পারতো, কিন্তু তারা মেয়ে মানুষ বিদায় আজকে কথা বলতে পারতেছেন না, তারা বাসা ভাড়া দিতে পারতেছেন না, বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতেছেন। তো আসলে এটা খুবই হৃদয় বিদয়ের একটি কথা, আসলে আমি বলতে পারতেছি না, আমার খুবই খারাপ লাগতেছে। তো অন্যায়কারী যত বড় ক্ষমতাসীনী হোক, সে চেয়ারম্যান হোক কি মেম্বার হোক কি মন্ত্রী হোক মিনিস্টার হোক, আমরা অন্যায়কারী পরিচয় অন্যায়কারী, আমরা কাউকে 1 ইঞ্চি ছাড় দেব না। আর আইনের ব্যত্যয় যদি ঘটে, সেখানে যে রকম জনগণ এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছে, আমরাও আশা করছি গ্রাম হোক, ইউনিয়ন হোক, থানা হোক, উপজেলা হোক, জেলা হোক, আমরা কাউকে ছাড় দেব না। আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা বাতিলের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা অবস্থান নিব এবং তার বিরুদ্ধে আমরা অবস্থান নিব। এবং আমরা যে এই যে ভুক্তভোগী মায়েরা আসছেন তাদের পক্ষে আমরা কথা বলতেছি, তারা যদি সঠিক থাকেন অবশ্যই তাদের পক্ষে গিয়ে আমরা দাঁড়াবো এবং যতক্ষণ না পর্যন্ত তাদের প্রাপ্য অধিকারটুকু আমরা ফিরিয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে আমরা অবস্থান নিব। তো দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবকে একটু অনুরোধ করব, আপনি এই বিষয়ে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের পরিচালক মহোদয় তো সব কথা বলেই দিয়েছেন, আমার আসলে বলার কোনো ভাষা নাই। তার বাবার সম্পদ সন্তান নিবে, এটাই স্বাভাবিক। তো বাবা আজকে মৃত্যু হয়ে গেছে, তো সেই জন্য তার সন্তানদেরকে, এতিম সন্তানদেরকে যেভাবে চাচারা আসলে নির্যাতন করে, তাদের ঘর বিক্রি করে এবং তাদেরকে মারধর করে সেই বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা খুবই দুঃখজনক এবং এটা চরম মানবাধিকার লঙ্ঘন করেছে। অতএব আমি এটা বলতে চাই, সুপ্রিম অথরিটি যারা বাংলাদেশের আছেন তাদেরকে আমাদের এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বিষয়টা অবশ্যই দেখবেন এবং সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখি। এই মা 2 সন্তান এবং 2 ছেলে 1 মেয়ে, এদেরকে যেন এই প্রাপ্য যে সম্পদটুকুন সেটা যেন আমরা পাইয়ে দিতে পারি, সেই জন্য আপনারা একটু সচেষ্ট থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।